ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এটা জাল। কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্ড পূজা করে, যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সূরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায়া দিই তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্ডের কাছে খোদা বানাইল, যারা প্রতিমাকে খোদা বানায়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণী মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণী মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণী মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান, নাম্বার ওয়ান হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোন দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি, বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ আমারে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক, এই 5টার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল, মুসলমান শুনে নাও, আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নয়। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানাতেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকেই জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?